বলো আমায় বলো, বলো বলো আমায় বলো, বলো বলো আমায় বলো, কি মাংস খাইতে চাও, বলো আমায় বলো, কি মাংস খাইতে চাও, বলো 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 বলো আমায় হরি হরি বল। কি মাংস খাইতে চাও, বলো বলো আমায় বলো, কি মাংস খাইতে চাও, বলো বলো আমায় বলো, বলো বলো আমায় বলো, বলো বলো আমায় বলো, বলো বলো আমায় বলো। তো ব্রাহ্মণদেব বলুন আপনি কি মাংস ভক্ষণ করতে চান? হে মহারাজ, আমি আপনাকে বলতে পারি, কিন্তু আমাকে আপনার কথা দিতে হবে যে আমি যে মাংসই খেতে চাইবো আপনি আমাকে সেই মাংসই দেবেন। তা বলুন আপনি কি মাংস খেতে চান? হে হে রাজন, আমি আপনার গৃহে পক্ষী মাংস মৃগ মাংস নয়, নর মাংস সেবা করিতে চাই না। না, এমনটা হতে পারে না। আপনি কি বলছেন? নর মাংস সে মাংস আমি কোথায় পাবো আপনার জন্য? মহারাজ, শুনেছি আপনার নাকি একটা অষ্টমবস্ত্র বালক নামের এক পুত্র আছে, যার নাম কিনা হলো বিশুকেতু। ওই বিশুকেতুর মাংস দিয়ে আমাকে সেবা দেবেন না? বলো না, বলো না গো, তুমি অমন করে বলো, বলো বলো। এমন কথা বলবেন না ব্রাহ্মণ। ওই যে আমার বুক বলা, ওই যে আমার বাবা বলে, আমি ওকে কেমন করে হারিয়ে দেব? ও ছাড়া যে আমার আর কেউ নেই। হয়তো ব্রাহ্মণদের আপনার কোনো সন্তান নেই, তাই আপনি এমন পাষাণের মতো বলছেন যে আমার পুত্রের মাংস দিয়ে আপনাকে সেবা দেব। মহারাজ, এ আপনি কি বলছেন আমাকে? ক্ষমা করবেন ব্রাহ্মণদের, ভুল করে আপনাকে বলে ফেলেছি। হে ব্রাহ্মণদের, কিন্তু সন্তানটা তো আমার একার নয়। আমি আমার স্ত্রী পদ্মার কাছ থেকে গিয়ে জিজ্ঞাসা করে আসি, দেখি যে সে তার সন্তানকে দেয় কিনা। হে ভক্তমণ্ডলী, ভক্তিবতী বাবারা, ভক্তিবতী মায়েরা, এই জগতে একমাত্র সেই বোঝে, সেই জানে যে সন্তান না থাকা আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। বনেরি মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে।
রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমার বাড়ি বাড়ি করছি যে মানা রাধে তোমার বাড়ি বাড়ি করছি যে মানা যমুনাতে জল নিতে একলা যেও না ও রাধে ওলো ধরে ও রাধে যার পাশেতে যমুনা জল উজান বয়ে যায় যার পাশেতে যমুনা জল উজান বয়ে যায় ডাকলে বাসি রাধে রাধে ঘরে থাকা দায় ও রাধে ও রাধে ও রাধে ও রাধে কৃষ্ণের ভালোবেসে তোমার হলো যে বদনা কৃষ্ণের ভালোবেসে তোমার হলো যে বদনা তাই তো ঠাকুরবাসী গায়ে তোমার জয়গান ও রাধে ও রাধে ও রাধে ও রাধে তোমার পথের প্রতীক পথা জয় দে মিলন হয় তোমার পথের প্রতীক পথা জয় দে মিলন হয় রজকে দিলাম যে তার গৌরাঙ্গ গোসাই ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমার বাড়ি বাড়ি করছি যে মানা রাধে তোমার বাড়ি বাড়ি করছি যে মানা যমুনাতে জল নিতে একলা যেও না ও রাধে 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 এইবার মহারাজ কর্ণ তার স্ত্রী পদ্মাবতীর কাছে জিজ্ঞাসা করতে যাচ্ছে যে বিশুকে থেকে ব্রাহ্মণ দেবের সেবাই দেবে কিনা কেননা সন্তানটা তোমাগো সন্তানটা বাবারা একার তো শুধুমাত্র মহারাজের নয় তাই পদ্মাবতীর কাছে যাচ্ছে যখন তার স্ত্রী পদ্মাবতীর কাছে যাচ্ছে এমন সময় পদ্মাবতী গৃহে রয়েছে নারায়ণ সেই নারায়ণকে সেবা দিচ্ছে কেমন করে জপ রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব
গোপীজন বল্লভ গিরিবরধারী গিরিবরধারী জয় জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরি 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 অচ্যুতানন্দন প্রযোজন রঞ্জন প্রযোজন রঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। পদ্মাবতী মা আমার নারায়ণের সেবা দেওয়ার পর তার স্বামীকে জিজ্ঞাসা করছে, স্বামী ইহানার সময় তুমি তো আসো না আরতির সময়। ওগো পদ্মা, আমি তোমার কাছ থেকে একটি অনুমতি নিতে এসেছি। কিসের অনুমতি স্বামী? ওগো পদ্মা, আমাদের গৃহে এক ব্রাহ্মণ অতিথি এসেছে। তো অতিথি কি সেবা চাইছে স্বামী? অতিথি চাইছে, সেই ব্রাহ্মণদেব চাইছে কিনা জানো পদ্মা? কি চাইছে? কি চাইছে স্বামী? ব্রাহ্মণদেব চাইছেন যে আমাদের একমাত্র সন্তান বিশুকেতুকে ব্রাহ্মণের সেবায় লাগিয়ে দিতে। না বলো না বলো না বলো 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 স্বামী, এ তুমি কি করেছো স্বামী? আমাদের একটি মাত্র সন্তান ওই বিশুকেতুকে, না না এ হয় না স্বামী, এমনটা সম্ভব নয়। ওগো পদ্মা, আমি যে ব্রাহ্মণের কাছে ত্রিসত্য প্রতিজ্ঞা করেছি, এই চারিদিক গ্রহ নক্ষত্র সূর্য তারা সবাইকে সাক্ষী রেখে, সমস্ত দেবদেবীকে সাক্ষী রেখে আমি যে প্রতিজ্ঞা করেছি যে ব্রাহ্মণ দেব আমার কাছ থেকে যা চাইবেন আমি ব্রাহ্মণ দেবকে তাই দেব। ওগো পদ্মা, এখন যদি আমি ব্রাহ্মণ দেবকে তা না দিই, তাহলে যে সবাই আমাকে মিথ্যাবাদী বলবে, আমার যে নরকেও ঠাঁই হবে না, আমার পূর্বপুরুষরা যে নরকে যাবে। বলো পদ্মা, তুমি কি এমনটা চাও? না স্বামী, না, আমি এমনটা চাই না। তাই নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। হে ভক্তমণ্ডলী, আমার গৌর ভক্তিবতী মায়েরা, যারা যারা আমাকে গোবিন্দ সেবার নাম করে এই টাকাগুলোকে পুরস্কৃত করেছে, আমার গোবিন্দের কাছে, আমার দেবাদিদেব মহাদেবের কাছে আমার একান্ত কামনা, যে উদ্দেশ্যে যে কামনা নিয়ে তারা এই গোবিন্দ সেবার জন্য এই টাকাগুলি দান করেছে,
তাদের যেন সেই মনোবাসনা পূর্ণ হয়। নিতাই গৌর হরিবল হরিবল। বলছি জানো পদ্মা, আমি যে ব্রাহ্মণ দেবের কাছে তিসত্ব করেছি, যে ব্রাহ্মণ দেব আমার কাছ থেকে যা চাইবে আমি ব্রাহ্মণ দেবকে তাই দেব। বলে পদ্মা, আমি যে তাকে কথা দিয়েছি, কিন্তু স্বামী বিশ্বক্ষেত্র যে আমাদের একমাত্র সন্তান, ও স্বামী তুমি কি জানো না, যখন বিশ্বক্ষেত্র আমাকে বাবা বলে ডাকে তখন তখন যেন স্বামী আমার বুকটা না ভরে যায়। আমার তখন আর কোনো দুঃখ কষ্টের কথা মনে থাকে না। আমার মা বলা ওই সন্তানকে, না না স্বামী এ তুমি ভুল করছো। ওগো স্বামী, স্বামী গো, তুমি তো সন্তানের পিতা, তাই তোমার কোনো দুঃখ নেই, তাই তোমার কষ্ট নেই। আমি তোর মা, আমি তোকে গর্ভে ধারণ করেছি, 10 মাস 10 দিন ধারণ করেছি। আমি জানি ওই সন্তান চলে গেলে তার কি কষ্ট। এ ভক্তমণ্ডলী, ভক্তিবতী মা বাবা, ভক্তিবতী মায়েরা, একমাত্র হিও জগতে যারে সন্তান থেকেও নেই সেই জানে সন্তানে না থাকার কি কষ্ট, সেই জানে সন্তান থেকেও না থাকার যে কষ্টটা, সেই কষ্টটাকে সে একমাত্র বোঝে। এই পৃথিবীতে এমন কোনো মা নেই, এমন কোনো বাবা নেই যে তাদের যা কিছু আছে সবকিছুকে দিয়ে দিতে পারে। যত ধন সম্পত্তি আছে বাবা সবকিছু দিয়ে দিতে পারে, কিন্তু কেউ কোনোদিন তাদের সন্তানকে দেবে না। কেউ কোনোদিন তাদের সন্তানকে দেবে না, কোনো অর্থের বিনিময়ে নয়, ইচ্ছার বিনিময়ে নয়। হরিবল হরিবল। আরে সেই সন্তানকে মাগো ওই ব্রাহ্মণ ঠাকুর চাইছে না কেমন ভাবে, সেই সন্তানকে কেটে ওই কোড়া দিয়ে কেটে সেই সন্তানের বস্ত্রটাকে ওই ব্রাহ্মণ দেবের সেবায় দিতে হবে। শোনো পদ্মা, তুমি কোড়াদের এক পারে ধরবে আর আমি এক পারে ধরবো। বিশ্বক্ষেত্রের মাথাটা আমরা দুজনে মিলে ছেদন করিব। আর কার্যকালে যদি আমাদের চোখ থেকে এক ফোঁটাও জল পড়ে না পদ্মা, ওই ব্রাহ্মণ দেব ওই মাংস আর ভক্ষণ করিবেন না। ব্রাহ্মণ দেব চলে যাবেন। তাই তাই পদ্মা, বিশু কোথায় রয়েছে, চলো আমরা ওকে ডেকে নিয়ে আসি। স্বামী গো, বিশু যে খেলা করতে গেছে ওর বন্ধুদের সঙ্গে, বিশু সমস্ত সখাদেরকে সঙ্গে নিয়ে আজ খেলা করতে চলেছে। কি খেলা করছে না, কৃষ্ণ নামের হরি নামের খেলা করছে বাবা। কেমন করে না, রাধে রাধে जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा
का भक्ति चरण पित मन छाया करो राधे राधे जपा करो राधे 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 बोल 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 राधे 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 राधे। এইভাবে যখন বিশ্বভানু সকাদের সঙ্গে খেলা করছে, বিশ্বভানুকে মাগো বিশ্বকেতুকে তার পিতা কর্ণ ডাকছে, ওরে বিশ্বকেতু, বিশ্বকেতু কি হয়েছে বাবা? তুমি তো এমন সময় আমার কাছে আসো না, আজকে হঠাৎ এসেছো? ওরে বিশু চল, কথা যেতে যেতেই তোকে সমস্ত কথা বলছি। কর্ণ নিয়ে এলো সন্তান বিশুকেতুকে, বিশুকেতুকে বলছে, ওরে বাবা বিশুকেতু, গৃহে যে ব্রাহ্মণদেব এসেছেন, আজকে উনি আমাদের বাড়িতে সেবা করবেন। তা বেশ তো বাবা, ব্রাহ্মণদেব আমাদের বাড়িতে সেবা করবেন, এ তো বড় আনন্দের কথা। তা ব্রাহ্মণদেব কি সেবা করবেন বলেছেন? ওরে বাবা, ব্রাহ্মণদেব বলেছেন, ব্রাহ্মণদেব তোর মাংস ভক্ষণ করিবে। এ তো ভালো কথা বাবা। অনেকেই আছে যারা ইহ জগতের নাট্যশালায় এসে, এই নাট্যমঞ্চে এসে বাবা মার অভিনয় করে চলে যায়। আমরা তো সবাই এই নাট্যশালায় এসেছি ভক্তমণ্ডলী ও ভক্তিবতী বাবারা, কেউ বাবা হিসাবে নাটক করছি, কেউ মা হিসাবে নাটক করছি, কেউ বা সন্তান হয়ে নাটক করে চলেছি। তাই বিশু বলছে, ওগো বাবা, এত অল্প বয়সে আমি যদি আমার দেহটাকে ব্রাহ্মণ সেবায় লাগাতে পারি, তাহলে যে আমার মতো আর সৌভাগ্যবান কেউ হবে না। তাই বাবা, এতে আমার কোনো আপত্তি নেই, আমি পরম আনন্দের সঙ্গে ব্রাহ্মণ দেবের সেবায় লাগতে চাই। তাই বিশুকেতু স্নান করে এলেন, এসে আর ভগবানের নাম করছেন। আর কেমন করে করছেন? ওগো রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওগো রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম
ঘাটা বংশী বট থাকে শ্যামরা। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড বৃন্দাবন। আরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন। আরে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। আরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। এইভাবে বিশুকেতুকে স্নান করে আসার পর কৃষ্ণ নাম করার পর মাগো একদিকে পদ্মাবতী আর একদিকে কর্ণ দুজনে মিলে সেই সন্তানকে কেটে মাগো রন্ধন করলেন। রন্ধন করার পর ব্রাহ্মণ দেবদের সেবা দিয়েছে, কিন্তু পদ্মাবতী বাবার ওই সন্তানের মাথাটাকে নিয়ে লুকিয়ে রেখেছে আর বুকের মাঝে জড়িয়ে ধরে মনে মনে ভাবছে, আমি আমার এই সন্তানের মাথাটাকে আমি বুকে নিয়ে কাঁদবো আর আর হাবিসু হাবিসু বলে আমি যখন একা থাকবো, হাবিসু হাবিসু বলে আমি এই সন্তানকে নিয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিই কাঁদবো। কিন্তু কোথায় কি ভক্তের ভগবান আমার অন্তরে যাবি, ভগবান আমার অন্তরে জানতে পেরে কি করলেন জানেন, কি করলেন জানেন বাবারা, কি করলেন জানেন মায়েরা? ওই বিশুকেতুর মাথাটা যে পদ্মাবতীর কাছে আছে এ কথা কর্ণকে বলে দিল। কর্ণ এসে বলছে, পদ্মাবতী আমাদের বিশুকেতুকে তো আমরা ব্রাহ্মণের সেবায় দিয়ে দিয়েছি, তাহলে মাথাটাকে কেন তুমি লুকিয়ে রেখেছো? ওটাকেও ব্রাহ্মণ দেবের সেবায় লাগিয়ে দাও। তাই কি করলেন, ওই সন্তানকে আজকে ব্রাহ্মণ দেবের সেবায় লাগিয়ে দিলেন। সেবায় লাগানোর পর মাগো ব্রাহ্মণ দেব বললেন যে রাজন এখানে আপনি 3টে আসন পাতুন। কেন 3টে আসনে কি হবে? একটা আসনে তুমি বসবে, একটা আসনে আমি বসবো, আর একটা আসনে তোমার এই সন্তানের মতো আরেকটি শিশুকে তুমি নিয়ে এসো, যে আমাদের সঙ্গে বসে ওই মাংস ভক্ষণ করবে। তাই মহারাজ কর্ণ চলে গেলেন ওরকমই একটা শিশুকে খুঁজতে। খুঁজতে খুঁজতে মহারাজ কর্ণ দেখতে পেলেন তার বিশুরি মতো একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে দেখেই মহারাজ কর্ণ অবাক হয়ে বললেন, এ কি, এ আমি কি দেখছি, এ আমি কাকে দেখছি? এ তো আমার বিশু। হ্যাঁ বিশু, বিশু 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 বলে কাঁদতে কাঁদতে কর্ণ এই বিশুর গলাটা জড়িয়ে ধরে বলছে, ওরে বাবা বিশু আমার, তুই ফিরে এসেছিস বাবা, তুই ফিরে এসেছিস। দেখি আমি কাকে দেখছি? এ যদি আমার সন্তান বিশু হয় তাহলে তাহলে আমি এই ব্রাহ্মণ দেবকে যাকে সেবা দিয়ে এসেছি সে তাহলে কে? তাহলে ওই ব্রাহ্মণ দেবের ছদ্মবেশী কে? এই বলে কর্ণ সেই না ওই ব্রাহ্মণ দেবের কাছে গেলেন, ওই চরণ দুখানা জড়িয়ে ধরে বললেন, হে ব্রাহ্মণ দেব, হে ব্রাহ্মণ দেব বলুন আপনি কে? আপনি কি আমার সাথে ছলনা করলেন?
হে কর্ণ, আমি হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। তুমি যে কত বড় দাতা হয়েছো, তুমি যে কত বড় দানী হয়েছো, সেটা জানবার জন্য আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। তাই আমি দেখলাম তুমি তোমার সন্তানের থেকেও ধর্মকে সবার উপরে রেখেছো। তুমি তোমার আদর্শকে আর তোমার কথার দাম দিয়েছো। এই পৃথিবীতে তুমি দাতা নামে পরিচিত হবে। আজ থেকে তোমার নাম হবে দাতা কর্ণ। আর শোনো কর্ণ, তুমি ওই দুর্যোধনের পক্ষ ত্যাগ করে তুমি পাণ্ডবদের পক্ষ নাও। কর্ণ তখন বললেন, হে শ্রীকৃষ্ণ, আপনি তো সবই জানেন, দুর্যোধন আমাকে মিত্র করে নিয়েছে। আমি তো তাকে কষ্ট দিতে পারি না, তাই আমি পাণ্ডবদের পক্ষ নিতে পারবো না। ওগো কর্ণ, তুমি কি জানো তুমি কে? কে আমি? তুমি সুতপুত্র নাও, তুমি হলে সূর্যপুত্র। তোমার মাতার নাম হলো কুন্তী। সমস্ত পরিচয় জানবার পরেও কর্ণ যখন পাণ্ডবদের পক্ষ নিল না, তখন শ্রীকৃষ্ণ বললেন, ওগো কর্ণ, তুমি সকল পরীক্ষায় সন্তুষ্ট হয়েছ, তাই আজ থেকে তুমি শ্রেষ্ঠ হবে, তোমার ধর্ম শ্রেষ্ঠ হবে। এই বলে আশীর্বাদ দিয়ে চলে যাওয়ার সময় কর্ণ বললেন, হে গোবিন্দ, আমি তোমার যুগল রূপ দর্শন করতে চাই। তাই গোবিন্দ আমার বাঁশটি করে লয়ে রাধারানীকে বামে লয়ে যুগল রূপ দর্শন করালেন। এইভাবে কর্ণের সঙ্গে ভগবানের মিলন হইল। আহা ভক্ত ইয়ার ভগবানের মিলন হইল, আহা ভক্ত ইয়ার ভগবানের মিলন হইল। আরে ভক্ত আরে ভগবানের মিলন হইল, আত্মজনে সবাই মিলে হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। আরে আত্মজনে সবাই মিলে হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি, ভক্তজনে সবাই মিলে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি। তাই গো হরি হরি বল। জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম। চলো মন বৃন্দাবন ধাম, লিখে রাধে রাধে নাম। উলুধ্বনি উলুধ্বনি। বৃন্দাবন ধাম, লিখে রাধে রাধে নাম। ও বৃন্দাবন ধাম, লিখে রাধে রাধে নাম। বৃন্দাবন ধাম, লিখে রাধে রাধে নাম। তাই গো হরি বল হরি বল। सावन में प्यारा वृंदावन हम है, ला 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 ला, राधे 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 नाम गाएंगे। सावन में प्यारा वृंदावन हम है, ला 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 ला, राधे 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 नाम गाएंगे। वृंदावन धाम, लिखे राधे राधे नाम। वृंदावन धाम, लिखे राधे राधे नाम। তাই গো হরি হরি বল। हर सुबह में जोबुन में नाएंगे, ला 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 ला,
राधे 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 नाम गाएंगे ओ हर सुबह में यमुना में नहाएंगे ला 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 राधे 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 नाम गाएंगे वृंदावन धाम लेके राधे राधे नाम लेके राधे राधे नाम वृंदावन धाम लेके राधे राधे नाम वृंदावन धाम लेके राधे राधे नाम। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা এবার সবাই উঠুন দেখি, সবাই নীলা শেষ হয়ে গেছে, এবার সবাই উঠুন, সবাই এবার নৃত্য করবে, চলুন উঠুন সবাই সবাই সবাইকে উঠতে হবে, সবাইকে উঠতে হবে। হ্যাঁ होली खेलबो ना गो होली खेलबो ना गो ओ गो सो আমার চিকন কালায় লোক होली खेलबो ना गो होली खेलबो ना गो ओ गो सो আমার চিকন কালায় লোক চিকন কালায় লোনা আমার হোলি খেলা হলো না আজ হোলি খেলবো তোমারই চলে একলা পেয়েছি তোমার জীবনে আজ হোলি খেলবো তোমারই চলে একলা পেয়েছি তোমার জীবনে बोल पे हो पीछे मारो पीछे आबिर गोलाए देबू चांद बदने आबिर गोलाए देबू चांद बदने একলা পেয়েছি তোমারই ধুমনে আজ হোলি খেলবো তোমারই সঙ্গে একলা পেয়েছি তোমারই ধুমনে ভাঙবো তোমার নাগরালি শোনো হে বনমালী ভাঙবো তোমার নাগরালি কি করিতে পারে তোমার সব ভাবনে কি করিতে পারে তোমার সব ভাবনে একলা পেয়েছি তোমার ধুমনে আজ হোলি খেলবো তোমারই শোনে একলা পেয়েছি তোমার ধুমনে শাড়ি পরাইব কঞ্জলিকা বেঁধে দে কঞ্জলিকা বেঁধে দে কাজল পরাই দেব মাথা নয়নে কাজল পরাই দেব মাথা নয়নে একলা পেয়েছি তোমার ধুমনে আজ হোলি খেলবো তোমারই চলে একলা পেয়েছি তোমার ধুমনে
কালো শশী কেড়ে নেব মোহন বাসি, শোনো হে কালো শশী